আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের উপর লেকচার প্রদান করব। কোর্সের প্রোগ্রাম বিএসসি সম্মান চতুর্থ বর্ষ, বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242703, কোর্সের নাম সলিড স্টেট ফিজিক্স 2, লেকচার নম্বর 9, লেকচারের শিরোনাম অর্ধপরিবাহী। সলিড স্টেট ফিজিক্স 2 সেমিকন্ডাক্টর। ইতিপূর্বে 8 নম্বর লেকচারে ওই মিক্সড করে ডাইলেকট্রিক প্রপার্টিস এবং অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করা হয়েছে। অর্ধপরিবাহী প্রাথমিক আলোচনা ইতিপূর্বে করা হয়েছে। এখন অর্ধপরিবাহী অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করা হচ্ছে। এই অর্ধপরিবাহী আলোকপাত করার ক্ষেত্রে যেহেতু এখানে ব্যান্ডের একটা বিষয় আছে, তো এখানে সিলেবাসে আছে অবস্থার ঘনত্ব। যদি এই অবস্থার ঘনত্ব তোমার ব্যান্ড তত্ত্ব এবং ফ্রি ইলেকট্রন থিওরি মেডেলে আছে, তবু এখানে উল্লেখ করা আছে বিধায় এখানে এর সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা হলো। 1 নম্বর চিত্রে বিভিন্ন ভরবেগ অবস্থা সময়ের প্রকাশ দেখানো হয়েছে। ধরি ত্রিমাত্রিক স্পেসে ভরবেগ পি এর পিএক্স, পিওয়াই ও পিজেড উপাংশ রয়েছে, পিএক্স, পিওয়াই, পিজেড। এক্ষেত্রে মূল বিন্দু থেকে পিএক্স, পিওয়াই, পিজেড বিন্দু পর্যন্ত ভেক্টর মানে ও দিকে ভরবেগ ভেক্টরকে প্রকাশ করে। এ স্পেসকে ভরবেগ স্পেস বা মোমেন্টাম স্পেস বলা হয়, যেহেতু ভরবেগ দিয়ে গঠিত সেজন্যে ভরবেগ স্পেস বা মোমেন্টাম স্পেস। মূল বিন্দুকে কেন্দ্র করে পি ব্যাসার্ধ বিশিষ্ট গলীয়তল সমশক্তি p²/2m বিশিষ্ট সকল বিন্দু দ্বারা গঠিত। সুতরাং এটা একটা স্থির শক্তিতল, কনস্ট্যান্ট এনার্জি সারফেস। ডি এপসিলন রাশিটাকে অবস্থার ঘনত্ব বলা হয়, যাতে ডি এপসিলন ই এপসিলন এবং ই প্লাস ডি এপসিলন মধ্যে বিভিন্ন গতিশক্তি বিশিষ্ট সম্ভাব্য অবস্থার সংখ্যা প্রকাশ করে। তাহলে আমরা ওই ডেফিনিশনটা পাচ্ছি যে অবস্থার ঘনত্ব তাহলে এপসিলন এবং ডি ই এপসিলন প্লাস ডি এপসিলন এর মধ্যবর্তী গতিশক্তি সম্পন্ন সম্ভাব্য অবস্থার সংখ্যাকে অবস্থার ঘনত্ব বলে। এপসিলন এবং এপসিলন প্লাস ডি এপসিলন এর মধ্যবর্তী গতিশক্তি সম্পন্ন সম্ভাব্য অবস্থার সংখ্যাকে অবস্থার ঘনত্ব বলে। অবশ্যই ডি এপসিলন এর চিরায়ত মান এর কোয়ান্টাম মান থেকে ভিন্ন হবে। একটি মুক্ত ইলেকট্রনকে বিভব বাক্সে চিরায়ত বলে বিবেচনা করা হলে 1 নম্বর চিত্রের সকল বিন্দু সম্ভাব্য অবস্থা সমূহকে প্রকাশ করবে, কারণ পি এর অনুমোদিত মান নিরবচ্ছিন্নভাবে বণ্টিত এবং ডি এপসিলন হলো সসীম। কিন্তু এপসিলন এবং এপসিলন প্লাস ডি এপসিলনের মধ্যে শক্তি প্রকাশকারী বিন্দুর সংখ্যা পি এবং পি প্লাস ডিপি মধ্যে ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় তলের মধ্যকার স্পেসের আয়তন তথা পাই p²dp এর সমানুপাতিক হবে। অর্থাৎ ডি এপসিলন অর্থাৎ ডেন্সিটি অফ স্টেট ইজ এ ফাংশন অফ এপসিলন ইকুয়ালস টু 1/2π² 2m/h² টু দি পাওয়ার 3/2 এপসিলন হাফ। এটা অসীম নয়। h² 0 হলে অসীম হয়, অর্থাৎ চিরায়ত সীমায় যা কখনো সম্ভব না। আমরা অবস্থার ঘনত্ব বা ডেন্সিটি স্টেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ। এবার আসলে সলিড স্টেট ফিজিক্সের যে সেমিকন্ডাক্টরের আসল আলোচনায় আসছি।
ফার্মি স্তর এবং অর্ধপরিবাহীতে বাহক গাঢ়ত্ব, ফার্মি লেভেল অ্যান্ড ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন সেমিকন্ডাক্টরস। এখানে আসলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সহজাত অর্ধপরিবাহীতে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের গাঢ়ত্ব নির্ণয় করো অথবা হোলের গাঢ়ত্ব নির্ণয় করো। এগুলো সবই তোমরা পাবা এই সেকশানে। আমরা এই উত্তরগুলো পেয়ে যাব যেটা আলোচনা করছি, এটা বেশ দীর্ঘ হবে। ধাতুর মুক্ত ইলেকট্রন তত্ত্বে আমরা ফার্মি-ডিরাক বণ্টন অপেক্ষক এফ ই ইকুয়ালস টু 1/exp e মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1 আলোচনা করেছি। সেখানে দেখেছি যে ফার্মি শক্তি হলো 0K তাপমাত্রায় সর্বোচ্চ পূর্ণ ইলেকট্রন স্তরের শক্তি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা অবশ্যম্ভাবী নয়, তবে সাধারণভাবে আমরা বলতে পারি ইএফ সেই স্তর প্রকাশক যার অধিকৃত হওয়ার সম্ভাবনা হলো হাফ। অর্ধপরিবাহীর জন্য আমরা জানি যে টি ইকুয়াল টু 0K তে যোজনবান পূর্ণ থাকে, সুতরাং ইএফ অবশ্যই অনুষঙ্গী যোজন ব্যান্ড শক্তি ইবি থেকে বৃহত্তর হবে। অর্থাৎ ফার্মি স্তর অবশ্যই যোজন ব্যান্ডের উপরে কোথাও অবস্থান করে। খেয়াল করবা, ফার্মি স্তর অবশ্যই যোজন ব্যান্ডের উপরে কোথাও অবস্থান করে। অনুরূপভাবে পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে এবং ইএফ অবশ্যই অনুষঙ্গী পরিবহন ব্যান্ডের নিচে কোথাও অবস্থান করে। এ থেকে পাওয়া যায় যে অর্ধপরিবাহীতে ফার্মি স্তর অবশ্যই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের অন্তর্বর্তী কোনো স্থানে অবস্থান করে, অর্থাৎ নিষিদ্ধ ফাঁকের ভিতরে কোথাও। এর যথার্থ অবস্থান তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে দেখা যাচ্ছে যে ফার্মি স্তর অবশ্যই ফার্মি স্তর অবশ্যই যোজন ব্যান্ডের উপরে কোথাও অবস্থান করে, আর এখানে বলছে ফার্মি স্তর পরিবহন ব্যান্ডের নিচে কোথাও অবস্থান করে। তাহলে যোজন ব্যান্ডের উপরে, পরিবহন ব্যান্ডের নিচে। এ থেকে পাওয়া যায় যে অর্ধপরিবাহীতে ফার্মি স্তর অবশ্যই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের অন্তর্বর্তী কোনো স্থানে অবস্থান করে, অর্থাৎ নিষিদ্ধ ফাঁকের ভিতরে কোথাও। এর যথার্থ অবস্থান তাপমাত্রার উপর নির্ভর করে। এখন পরিবহন ব্যান্ডের তলার বটম স্তরসম ইলেকট্রন দ্বারা অধিকৃত থাকার সম্ভাবনা নির্ণয় করা সম্ভব যদি আমরা 1 নম্বর সমীকরণে ই ইকুয়াল টু সি বসাই। অনুরূপে ই ইকুয়াল টু ইভি বসিয়ে যোজন ব্যান্ডের উপরে টপ স্তরসম খালি থাকার অথবা হোল দ্বারা অধিকৃত থাকার সম্ভাবনা নির্ণয় করা সম্ভব। ধাতুর মুক্ত ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি যে ই এবং ই প্লাস ডি শক্তি পাল্লার মধ্যে একক আয়তনে পূর্ণ ইলেকট্রন অবস্থার সংখ্যা হল NEDE ইকুয়ালস টু FEDEDE, যেখানে অবস্থার ঘনত্ব DE ইকুয়ালস টু C(e⁻²), যেখানে E ইকুয়ালস টু 4π টুয়াইজ M স্টার (3/2) H⁻³ এবং M স্টার অর্ধপরিবাহীতে ইলেকট্রনের কার্যকর ভর নির্দেশ করে। এই কার্যকর ভর কিন্তু তোমার ব্যান্ডের তথ্য থেকে আসছে। সহজাত অর্ধপরিবাহীতে ইলেকট্রন গাঢ়ত্ব, তাহলে এটা প্রিলিমিনারি আলোচনা। এখন মূল ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটাই প্রশ্ন হিসেবে আসে। সহজাত অর্ধপরিবাহীতে ইলেকট্রন গাঢ়ত্ব রাশিমালা নির্ণয় করো। সহজাত অর্ধপরিবাহীতে 0K থেকে যথেষ্ট বেশি তাপমাত্রায় পরিবহন ব্যান্ডের তাপে ইলেকট্রন এবং যোজন ব্যান্ডের সমান সংখ্যা হোল থাকে। শকলি বার্ডিন-ব্র্যাটেন ওই শকলি দেখিয়েছেন যে পরিবহন ব্যান্ডের শক্তি অবস্থার সংখ্যা পরিবহন ব্যান্ডের তলার শক্তি স্তরে নিম্নরূপে পরিবর্তিত হয়: DE ইকুয়ালস টু CE মাইনাস EC⁻²3। এখন যে কোনো তাপমাত্রা টিএ পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গাঢ়ত্ব নির্ণয়ের জন্য 2 নম্বর সমীকরণকে ইসি এবং ই টপ সীমার মধ্যে সমকলন করব। ইসি পরিবহন ব্যান্ডের তলার শক্তি প্রকাশ করে। তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে N ইকুয়ালস টু ইসি
টু ই টপ সি ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ ইন্টু 1 বাই ইএক্সপি টু দি পাওয়ার ইএক্সপি ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস হাফ, এখানে ডি, বা এন সমান সমান সি, বাইরে নিয়ে আসলাম ই টপ বাই ইসি, এই ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফকে উপরে নিয়ে গেলে পরে চেহারাটা এরকম দাঁড়াচ্ছে, নিচে এক্সপোনেনশিয়াল অফ ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1। সরলতার জন্য ফর সিম্পলিসিটি আমরা ধরে নেব যে ইসি মাইনাস ইএফ গ্রেটার অর ইকুয়ালস টু 4 KT, যাতে সমীকরণ 4-এর হরের 1কে অগ্রাহ্য করা যায়। এ প্রেক্ষিতে 4 নম্বর সমীকরণ নিম্নরূপ হয়: এন ইকুয়ালস টু সি ইসি ই টপ ইসি মাইনাস ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ ইএক্সপি, এই এক বাদ গেলে এখানে উপরে চলে গেলে এখানে মাইনাস চিহ্ন এসে গেছে, ই মাইনাস ইএফ বাই কেটি ডিই। 5 নম্বর, যেহেতু ই এক্সপি মাইনাস ই বাই কেটি অপেক্ষক ই বৃদ্ধির সাথে দ্রুত হ্রাস পায়, সুতরাং উপরের যোগ্য যে টপ ই টপের পরিবর্তে ইনফিনিটি অসীম বসানো যায়। সুতরাং এন সমান সমান আমরা পাই সি ইকুয়ালস টু ইসি টু ইনফিনিটি ইসি ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ ইএক্সপি, এইটাকে ভেঙে 2 টুকরা করা হয়েছে, ইএক্সপি যোগ করলে দেখবো যে আবার সেটাই এসে গেছে ই মাইনাস ইএফ, তাহলে এর সাথে একটা ইসি আনা হয়েছে, আবার সেই ইসিটা আবার বিয়োগ করে দেওয়া হয়েছে, বিয়োগ এখানে যোগ, সুতরাং একই অবস্থা। এই তোমরা অনেক সময় জানো বিভিন্ন ক্যালকুলেশনে একটা সুবিধাজনক একটা ইকুয়েশন বা রিলেশন পাওয়ার জন্য অনেক সময় এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এখন এটা ধরি, এটাকে একটু এভালুয়েট করার জন্য ই মাইনাস ইসি বাই কেটি ইকুয়ালস টু এক্স, বা ই মাইনাস ইসি ইকুয়ালস টু এক্স কেটি, বা ডিই ইকুয়ালস টু কেটি ডিএক্স, কারণ এখানটা ডিফারেন্স করলে এবার ডিই আর এটা যদি কনস্ট্যান্ট, অর্থাৎ কেটি ডিএক্স, এবং ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ সমান সমান এইটাকে 2 ভাগ করা হয়েছে, যখন ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ বাই কেটি আবার ইন্টু কেটি টু দি পাওয়ার হাফ, এই যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাই থাকে। তাহলে আমরা পাচ্ছি যে ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ, যেহেতু এক্স সমান সমান এইটে কেটি টু দি পাওয়ার হাফ, আর ই ইকুয়ালস টু ইসি হলে এক্স ইকুয়াল টু 0 হয়। 6 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই এন ইকুয়ালস টু সি কেটি টু দি পাওয়ার 3/2 ইএক্সপি ই সি মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এই যে একটা রিলেশন, এটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টেগ্রাল, এইটা এর একটা আদর্শ ইন্টেগ্রাল বা আইডিয়াল ইন্টেগ্রাল, এর একটা বিভিন্ন রকম বইতে এর অর্থাৎ মান দেওয়া থাকে। দেখো এখানে 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, গামা ফাংশন বিটা ফাংশন থেকে এইসব মানগুলো পাওয়া যায়। পাই টু দি পাওয়ার হাফ বাই 2। সুতরাং এন সমান সমান এখন ওই যে সি এর মান আমরা আগেই লেখা আছে 4π2 m ইস্ট টু দি পাওয়ার 3/2 এইচ কিউব, ওই আগে সি এর মান ছিল, এর সাথে এইচ টু দি পাওয়ার -3, সেটা নিচে এসে গেছে। তারপরে কেটি টু দি পাওয়ার 3/2, তারপরে 8-এর মান এসে গেছে পাই টু দি পাওয়ার হাফ বাই 2, আর 8 এখানে রয়ে গেছে ইকুয়ালস টু 2π। এখানে কিছু কাটাকাটি রিঅ্যারেঞ্জমেন্টের পর একটা দেখো একটা এই একটা যে রিলেশনটা একটা রাশিটা, এটা কিন্তু বেশ ভালো রাশি, অনেক ক্ষেত্রে এইটা আসবে। 2π m স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইএক্সপি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি 7, বা এন ইকুয়ালস টু এন সি এক্সপোনেনশিয়াল অফ ইসি মাইনাস ইএফ বাই কেটি, যেখানে এন সি সমান সমান 2 এই যে এইটার পাই এম ই স্টার কেটি ওভার এইচ স্কোয়ার 3 টু দি পাওয়ার 3/2, এবং এটাকে পরিবহন ব্যান্ডে অবস্থাপেক্ষকের কার্যকর ঘনত্ব বলা হয়। তাহলে ওই যে এনসি আমরা যেটা বলছি
এনসিকে বলা হচ্ছে কি পরিবহন ব্যান্ডে অবস্থা অপেক্ষকের কার্যকর ঘনত্ব বলা হয়। 8 নম্বর সমীকরণ পরিবহন ব্যান্ডে অধিকৃত অবস্থার গাঢ়ত্ব প্রকাশ করে। সহজাত অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইসি মাইনাস ইএফ ইকুয়ালস টু ইজি বাই 2। সুতরাং 8 নম্বর সমীকরণকে সমতুলভাবে লেখা যায় n ইকুয়াল টু এনসি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইজি বাই 2 ওয়াইস কেটি। 10 সমীকরণ 8 এবং 10 এ প্রাপ্ত ফলাফল বিবৃত করে যে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গাঢ়ত্ব তাপমাত্রা একটি অপেক্ষক। আসলে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন গাঢ়ত্ব যে রাশিমালা আমরা এটাই পেয়ে যাব, এইটাই মূল রাশিমালা, কিন্তু এইটাকে কিছু সুবিধার জন্য কিছু সংখ্যা দ্বারা রিপ্লেস করা হয়েছে। গাঢ়ত্বের রাশিমালা কিন্তু মূলত এটাই। তারপরে এটাকে পরবর্তীতে ওই পর্যন্ত নেওয়া যেতে পারে, সমস্যা নেই। যোজন ব্যান্ডে হোলের গাঢ়ত্ব, তাহলে আমরা পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের গাঢ়ত্ব পেয়ে গেলাম, এরপরে আবার যোজন ব্যান্ডে হোলের গাঢ়ত্ব। কনসেন্ট্রেশন অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। ফার্মি শক্তি নির্ণয়ার্থে এই সত্য ব্যবহার করব যে এন অবশ্য যোজন ব্যান্ডে হোল সংখ্যা পি এর সমান হবে। তাহলে হোল আর ইলেকট্রন সমান। এই স্থলে আমরা এফ এর পরিবর্তে 1 মাইনাস এফ ব্যবহার করব, যেহেতু এটা শক্তি ই এর অনধিকৃত আনঅকুপাইড অবস্থার সম্ভাব্যতা প্রকাশ করে। সুতরাং হোলের গাঢ়ত্ব অথবা যোজন ব্যান্ডের উপরিতলে অনধিকৃত অবস্থার সংখ্যাকে নিম্নরূপে লেখা যায়। পি ইকুয়ালস টু বটম থেকে তলা থেকে ইভি ডিই 1 মাইনাস এফ ই ডি 11। এখানে বটম সীমা যোজন ব্যান্ডের তলা শক্তির নির্দেশ করছে। আমি কিন্তু এখানে তোমাদের যা আছে পুরো বর্ণনা আছে, এখান থেকে পড়লে পরে কোনো কিছু ঘাটতি পাবা না। এখন পরীক্ষার সময় লেখার সময় অনেক সময় তোমরা কিছু কথাগুলো বাদ দিতে পারো যেহেতু লেন্দি, কিন্তু বোঝার জন্য এই জিনিসগুলো খুবই দরকার। যে এটা যেহেতু সর্বাধিক শক্তি বিশিষ্ট ইলেকট্রন কর্তৃক হোল সৃষ্টি হয়, যোজন ব্যান্ডের উপর থেকে নিচে যাওয়ার ফলে 1 মাইনাস এফ উৎপাদকটি দ্রুত হ্রাস পায়। সুতরাং ধরে নেওয়া যুক্তিপূর্ণ হবে যে হোল সম যোজন ব্যান্ডের উপরের দিকে অবস্থান করে, যেটা আগেই বলেছি, এবং সকলেই দেখিয়েছেন যে সেখানে শক্তি অবস্থার সংখ্যা ডিই ইকুয়ালস টু সি ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ। এর আগে কিন্তু ছিল ই মাইনাস এসি পরিবহন ব্যান্ডে। আবার যদি আমরা ধরে নিই যে ইএফ নিষিদ্ধ ফাঁকে ইভি থেকে 4k উপরে অবস্থান করে, তবে আমরা লিখতে পারি 1 মাইনাস এফ ই ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই এক্সপোনেনশিয়াল অফ ই মাইনাস এফ বাই কেটি প্লাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস এইটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এটা মাইনাস একটা ইনভার্স এসছে, ইনভার্সের পর এখানে 1 মাইনাস এইটাকে তোমার এইটা যেহেতু রাশিটা ছোট বললে এটাকে ওই এক্সপানশন করা হয়েছে, এক্সপানশন করার পর প্রথম রাশিটা রেখে বাকিটা বাদ দেওয়া হয়েছে, সেই জন্য এখানে অ্যাপ্রক্সিমেশন সাইন দেওয়া হয়েছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ ই মাইনাস এফ বাই কেটি। 1 ক্যান্সেল হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল ইএক্সপি ই মাইনাস এফ বাই কেটি। সমীকরণ 12 এবং 13 সমীকরণ 11 এ বসিয়ে পাই, এখানে 12 আছে এই পেজে আছে, 13 এই পেজে আছে, 11 বসিয়ে পাই পি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ ইএক্সপি ই মাইনাস ইএফ বাই কেটি, এই যে এসে গেছে ডি, বা পি ইকুয়ালস টু সি ইন্টু সি ইন্টু
minus infinity to ev minus e to the power half exp e minus ev by kt exp ef minus ev by kt। এখানে ওই যে আগের মতোই এইটাকে দুই ভাগ করা হয়েছে, এর সাথে দেখো যে ইভিটা যোগ এবং বিয়োগ করা হয়েছে, ছিল ই মাইনাস ইএফ, সেখানে ইভি এখানে বিয়োগ করা হয়েছে, এইখানে যোগ হয়ে এটাকে নিউট্রালাইজ করা হয়েছে। ধরি ইভি মাইনাস ই বাই কেটি ইকুয়ালস টু এক্স, বা ইভি মাইনাস ই সমান সমান এক্স কেটি, তাহলে ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ কেটি টু দি পাওয়ার হাফ, এটা যে আগের নিয়ম আমরা করেছি। এবং ডিই সমান সমান মাইনাস কেটি ডিএক্স, যখন ই ইকুয়ালস টু ইভি তখন এক্স ইকুয়াল টু 0, যখন ই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি তখন এক্স ইকুয়ালস টু ইনফিনিটি। সমীকরণ 14 থেকে পাই সি ইকুয়ালস টু কেটি টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি টু দি পাওয়ার infinity to 0 minus x to the power half e to the power minus x dx। এখানে একটা বিষয় যে আমরা ধরেছি ইভি মাইনাস ই বাই কেটি সমান সমান এক্স, কিন্তু এখানে আছে ই মাইনাস ইভি বাই কেটি, সেই জন্য এখানে কিন্তু এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসছে। বা পি ইকুয়াল টু সি কে টি টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি 0 টু ইনফিনিটি। এইটাকে উল্টায় দিয়েছে, ছিল ইনফিনিটি তো 0, 0 টু ইনফিনিটি করলে তখন সাইন উল্টে যায়, প্লাস হয়ে গেছে এক্স টু দি পাওয়ার টু এক্স। এই যে এইটারও কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি একটা আদর্শ মান আছে, সেটা আছে পাই টু দি পাওয়ার হাফ বাই 2, যেটা বসানো হয়নি। আর সির মান ওই যে আগের মতো পূর্ববাদ, যেহেতু এখানে হোল আসছে অর্থাৎ 4π2 m এইচ স্টার হোলের জন্য, ইলেকট্রনের পরিবর্তে হোলের জন্য, আর এইচ কিউব যেখানে এম এইচ স্টার হচ্ছে হোলের কার্যকর ইফেক্টিভ মাস। কেটি টু দি পাওয়ার 3/2 পাই টু দি পাওয়ার হাফ বাই 2 এক্সপি ইএফ মাইনাস ইভি বাই কেটি ইকুয়ালস টু, আমরা ওই যে একটু রিঅ্যারেঞ্জমেন্ট পর 2 পাই এম এইচ স্টার কেটি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি, বা পি সমান সমান এন ভি ইএক্সপি মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি, যেখানে এন ভি সমান সমান 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার 17। এবং একে যোজন ব্যান্ডে অবস্থা অপেক্ষকের কার্যকর ভর বলা হয়। যোজন এন ভি সমান সমান যোজন ব্যান্ডে অবস্থা অপেক্ষকের কার্যকর ভর বলা হয়। এখানে এম এইচ স্টার হলো হোলের কার্যকর ভর, সরি এখানে কার্যকর ঘনত্ব হবে। এন ভি এবং একে যোজন ব্যান্ডে অবস্থা অপেক্ষকের কার্যকর ঘনত্ব বলা হয়। এখানে এম এইচ স্টার হলো হোলের কার্যকর ভর। 17 নম্বর এ এন ভি এর মান 9 নম্বর এবং এন সি এর মানের প্রায় সমান, তবে এন ভি হলো যোজন ব্যান্ডের অনধিকৃত অবস্থা শক্তি ই ভি এর ঘনত্ব। তো তাহলে আমরা এখানে কিন্তু পি অর্থাৎ তোমার ওই যে ব্যালেন্স ব্যান্ডে ইসের পি এর গাঢ়ত্ব পেয়ে গেলাম, অর্থাৎ হোলের গাঢ়ত্বটা এই রাশিমালা, এইটা মূল রাশিমালা এইটাই। এখন সহজ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যে এন আই ইকুয়ালস টু পি আই ইকুয়ালস টু এন ইকুয়ালস টু পি। সুতরাং সমীকরণ 8 এবং 16 থেকে পাই, সমীকরণ 8 এবং 16 এই মানগুলো আছে এন সি ইএক্সপি মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি ইকুয়ালস টু এন বি এক্সপি মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। এইটে তাহলে আমরা এই রেশিওটা ভাগ করে দিলাম,
নিচে ভাগ করে দেওয়ার, দুটোকে ভাগ করে দিলে এইটা এনভি বাই এনসি আসে। তাহলে এইটাকে আমরা যদি এখন ওই যে সূচকের যোগ বিয়োগ অনুসারে দেখা যাচ্ছে ইসি মাইনাস ইএফ, এই যে যেহেতু উপরে উঠে গেছে এই মাইনাস, এটা কিন্তু ইএফ প্লাস হয়ে গেছে, প্লাস ইএফ এটা উপরে উঠে গেছে, এটা যেহেতু উপরে উঠে গেছে প্লাস ইএফ, হ্যাঁ যেহেতু উপরে উঠে গেছে এটা প্লাস হয়ে গেছে, প্লাস ইএফ মাইনাস ইভি বাই কেটি এনভি বাই এনসি, বা টুয়াইজ ইএফ মাইনাস ইসি প্লাস ইভি by kt equals to ln nv by nc, twice ef equal to ec plus ev, একটু রিঅ্যারেঞ্জিং পরে পাওয়া যাবে, প্লাস kt ln nv by nc, বা ef সমান সমান এটা বোঝা যাচ্ছে ec প্লাস ev বাই 2 প্লাস kt বাই 2, এই 2 নিচে এসে গেছে n ln nv বাই nc, বা EF ইকুয়াল টু ইসি প্লাস ইভি বাই 2 প্লাস কেটি বাই 2 ln, এই যে এনভি আর এনসি এর মান বসানো হয়েছে, এই মানগুলো আনার পর এনভি এখানে হোল আর এখানে ইলেকট্রন, মান বসানোর পর আমরা পেয়ে গেলাম কি EF সমান সমান ইসি প্লাস ইভি বাই 2 প্লাস কেটি বাই 2 ln এম এইচ স্টার কেটি বাই এম ই স্টার কেটি টু দি পাওয়ার 3 বাই 2, বা EF সমান ফার্মি লেভেল এনার্জি ইসি প্লাস ইভি বাই 2 প্লাস কেটি বাই 2 3 বাই 2, এখানে ln কে আমরা নিয়ে আসলাম n log x এর ফর্মুলা অনুযায়ী, ln এম এইচ স্টার বাই এম এ স্টার, বা EF ইকুয়াল টু ইসি প্লাস ইভি বাই 2 প্লাস 3 বাই 4 কেটি ln এম এইচ স্টার বাই এম ই স্টার। এখন দেখো যে এই সমীকরণ থেকে এম ই স্টার ইকুয়াল টু এম এইচ স্টার হলে 18 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায়, দেখো যে ইএফ সমান ইসি প্লাস ইভি বাই 2 হবে, ইএফ সমান ইসি প্লাস ইভি বাই 2 প্লাস 3 বাই 2 কেটি ln 1 মানে 0, তাহলে পাচ্ছে ইএফ ইকুয়াল টু ইসি প্লাস ইভি বাই 2। সুতরাং ফার্মি স্তর যোজন ব্যান্ডের উপরিতল এবং পরিবহন ব্যান্ডের তলদেশের ঠিক অর্ধ দূরত্বে অবস্থিত, অর্থাৎ নিষিদ্ধ ফাঁকের মাঝখানে অবস্থান করে। তো সাধারণভাবে এম এইচ স্টার ইজ গ্রেটার দ্যান এম ই স্টার এবং টি বৃদ্ধির সাথে ফার্মি স্তর কিছুটা উপরে উঠে যায়। সহজাত অর্ধপরিবাহীতে ফার্মি স্তরের অবস্থান 1 নম্বর চিত্রে প্রদর্শিত হলো। এই দেখো সহজাত অর্ধপরিবাহীতে কে 0 কে তাপমাত্রার ফার্মি স্তর, এই যে ইভি এর উপরিতল থেকে ইসি এর উপরিতল এই দুয়ের মাঝখানে গেল, এখানে এমটি লেভেল 0, তাহলে কন্ডাকশন ব্যান্ড, ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, ইলেকট্রিক এনার্জি। আবার সমীকরণ 18 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায়, এইটা যে সমীকরণটা ছিল, এই যে ইএফ ইসি ইকুয়াল টু ইসি প্লাস ইভি বাই 2 প্লাস 3 বাই 4 কেটি ln এম এইচ স্টার বাই এম স্টার, এইটার এই সমীকরণের উভয় পাশে মাইনাস ইসি নেওয়া হয়েছে। মাইনাস ইসি নেওয়ার পর ইসি মাইনাস ইএফ ইকুয়ালস টু এইটের সাথে যোগ বিয়োগ করে এই অবস্থা দাঁড়িয়েছে ইসি মাইনাস ইভি বাই 2 3 বাই 2 কেটি ln এম এইচ স্টার বাই এম স্টার, বা এখানে এই যে কেটি দিয়ে ভাগ দিলে পরে দেখা গেল যে কেটি দিয়ে ভাগ দেওয়ার পর এইতে মাইনাস ইসি ইএফ, এইটা একটু বাম পাশে আনলে রিঅ্যারেঞ্জমেন্টের ফলে এটা দাঁড়াচ্ছে এই যে না, এইটা কেটি দিয়ে ভাগ দেওয়া আছে, তারপরে ইসি, হ্যাঁ এখানে যদি এরকম হয় আমার তো ইসিতে মাইনাস এর প্লাস, ঠিক আছে, ইকুয়ালস টু ইজি বাই 2 কেটি, ইজি হচ্ছে তোমার ইসি মাইনাস ইভি এনার্জি গ্যাপ নিষিদ্ধ ফাঁক, তাহলে আমরা 3 বাই 4 ln এম এইচ স্টার বাই এম স্টার সমীকরণে এই মান বসিয়ে পাই এন ইকুয়ালস টু 2 পাই এম ই স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এক্সপোনেনশিয়াল অফ ইজি মাইনাস ইজি বাই 2 কেটি 3 বাই 4 ln এম এইচ স্টার বাই এম ই স্টার ইকুয়ালস টু, এই রাশিটা পুরো থাকলো এক্সপোনেনশিয়াল অফ এইটে, এই যে এন লগ এক্স এর ফর্মুলা অনুযায়ী আমরা এটা এখানে নিয়ে গেছি, ইকুয়ালস টু এটা থাকলো, এটাও থাকলো, এইটা ln। এখন উভয় পক্ষে যদি আমরা ln নিই তাহলে দেখা যাচ্ছে যেগুলোর সাথে এক্সপোনেনশিয়াল আছে সেটা ফ্রি হয়ে যাবে, আর
যেগুলোর সাথে এক্সপোনেনশিয়াল নাই সেটা এলএন হয়ে গেছে, এখানে ফ্রি হয়ে গেছে, এটা এলএন হয়েছে, এটা ফ্রি হয়ে গেছে, এটা ফ্রি হয়ে গেছে। এর সাথে এলএন দেওয়ার পর n log x equals to ln 2 pi me star kt by h square 3 by 2 mh star by m star to the power 3 by 4 minus eg by 2 kt ln twice pi kt by h square to the power 3 by 2 into m star mh star to the power 3 by 2 এইটা কিছু রিঅ্যারেঞ্জ করার পর এখানে এসে যাবে minus eg by 2 kt n equals to 2 pi kt by h square to the power 3 by 2 mh star star to the power 3 by 4 exp minus eg by 2 kt। পুনর সমীকরণ 18 থেকে ওই একই 18 থেকে এর সাথে আবার আগে যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম ইসি, এবার যোগ করব ওর সাথে ইভি থেকে এইটা বিয়োগ করব। বিয়োগ করার ফলে এইখানে এইটা বিয়োগ করার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে, এখানে রয়ে গেছে এইটা। এরপর আমরা কেটি দিয়ে ভাগ দিলে পরে যেটা দাঁড়াচ্ছে এই ইভি মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি ইকুয়াল টু ইজি মাইনাস ইজি বাই 2 কেটি 3 বাই 4 ln mh স্টার বাই m স্টার। 15 নম্বর সমীকরণে এই মান বসিয়ে পাই পি ইকুয়ালস টু, এখন পি এর মানে এই যে সূচকের অংশে এখানে মান বসিয়ে পাই, এটা ছিলই এইটা, তাহলে পি ইকুয়ালস টু এইটা পুরোটা রয়ে গেছে, এইটাকে ভেঙে ফেলা হয়েছে ইএক্সপি, এইটা ইএক্সপি দুটো আলাদা, তারপর এলএন নিলে পরে এর সাথে এলএন এসে গেল, এইটা ফ্রি হয়ে গেল, এটা ফ্রি হয়ে গেল। এলএন 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এলএন এম ই স্টার যেখানে, তো এটা সেই জন্য এন লগ এক্সের ফর্মুলা এটা চলে গেছে, এটা আলাদা। এলএন পি ইকুয়ালস টু এলএন টু, এই এলএন দুটো একসাথে এসে গেছে, ইন্টু মাইনাস ইজি বাই 2 কেটি, অতএব পি ইকুয়ালস টু 2 পাই কেটি বাই এইচ স্কোয়ার 3 টু দি পাওয়ার 3 বাই 2 এম ই স্টার এম এইচ স্টার টু দি পাওয়ার 3 বাই 4 এক্সপি মাইনাস ইজি বাই 2 কেটি। সমীকরণ 20-21 থেকে আমরা পাই আই এন আই ইকুয়ালস টু এন ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 2 পাই কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এম ই স্টার এম এইচ স্টার টু দি পাওয়ার 3 বাই 2 এক্সপি মাইনাস ইজি বাই 2 কেটি। আবার সমীকরণ 9 এবং 17 গুণ করে পাই এনসি এনভি, এটা গুণ করে বোঝা যাচ্ছে এইগুলো মানগুলো আছে, এটা গুণ করবে 4 হয়ে গেছে, আমরা এইটা পাচ্ছি এম ই স্টার এম এইচ স্টার হয়ে এটা ঠিক। আর সমীকরণ 20 এবং 21 গুণ করে পাওয়া যায় এনপি ইকুয়ালস টু এন আই স্কোয়ার ইকুয়ালস টু 4 2 পাই কেটি বাই এইচ স্কোয়ার টু দি কিউব এম ই স্টার এম এইচ স্টার টু দি পাওয়ার 3 বাই 2 ইএক্সপি মাইনাস ইজি বাই 2 কেটি 4 equal to 4 2 pi by h square cube m e star m h square to the power 3 by 2 t cube exp minus eg by 2 kt। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পদার্থের জন্য ইলেকট্রন ও হোল গাঢ়ত্বের গুণফল কনস্ট্যান্ট থাকে এবং এটা ফার্মি স্তরের উপর নির্ভর করে না। সুতরাং কোনো সহজাত অর্ধপরিবাহীতে এন বৃদ্ধির জন্য যদি ভেজাল প্রবেশ করানো হয় তবে এনপি কনস্ট্যান্ট থাকার জন্য পি হ্রাস পাবে। যদি এনআই ইলেকট্রন অথবা হোলের সহজাত গাঢ়ত্ব হয় তবে এনপি ইকুয়ালস টু এনআই গুণ পিআই ইকুয়ালস টু এন স্কোয়ার, এটা ভর ক্রিয়া সূত্র নামে পরিচিত। এরপরে আমাদের লাস্ট একটা টপিক ইসের পি প্রকৃতির অর্ধপ্রবাহিতে হোল গাঢ়ত্ব। গত বছর এন প্রকৃতির অর্ধপ্রবাহিতে এন ইলেকট্রন গাঢ়ত্ব পড়ে গেছে, সেই জন্য আমি এটা করাচ্ছি। হোল কনসেন্ট্রেশন ইন পি টাইপ সেমিকন্ডাক্টর। পি প্রকৃতির অর্ধপরিবাহীর জন্য নকশা হলো এর একটি যোজন ব্যান্ড থাকবে যার উপরে প্রতি একক আয়তনে ইআই শক্তি বিশিষ্ট এন এ গ্রহিত স্তর থাকবে। চিত্রা আমরা ধরি যে টি ইকুয়াল টু 0 কে তাপমাত্রা সকল গ্রহিত স্তর হোল দ্বারা পূর্ণ আছে। ফার্মি স্তর গ্রহিত স্তর এবং যোজন ব্যান্ডের মধ্যে যোজন ব্যান্ডের উপরিতল থেকে অর্ধ দূরত্ব অবস্থিত। আমরা ধরি যে ফার্মি স্তর ইএফ যোজন ব্যান্ডের উপরিতল থেকে কয়েক কেটি এর বেশি উপরে অবস্থান করে। এক্ষেত্রে যোজন ব্যান্ডে হোলের ঘনত্ব হলো, আমরা তো এই রিলেশন আগে জানি, 2 × 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 3 বাই 2
ইএক্সপি মাইনাস ইএফ মাইনাস ইভি বাই কেটি। এখন আমরা ধরি যে ইএফ গ্রহিত স্তর থেকে কয়েক কেটি পরিমাণ নিচে অবস্থান করে। পি প্রকৃতির অর্ধপরিবারের জন্য নকশা। শূন্য গ্রহিতার ঘনত্ব হবে Na ইন্টু 1 মাইনাস এফি ইআই ইকুয়ালস টু Na ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই বাই কেটি। সমীকরণ 1 ও 2 সমীকৃত করে পাই এই যে এই ডান পাশে এইটা আর বাম পাশে ওইটা করার পর আমরা এইটা সমান সমান পাই এটা এই দুটো এই যে এনে এই দুটো যোগ বিয়োগ করার পর পাচ্ছি ই টু দি পাওয়ার ইভি প্লাস ইআই মাইনাস 2y ইএফ বাই কেটি ইকুয়ালস টু Na বাই 2 ইন্টু 2m h স্টার কেটি বাই h স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বা এই যে যেহেতু এইটা এই অংশটা থেকে গেল ইভি প্লাস ইআই মাইনাস 2y জিএফ বাই কেটি ইকুয়াল টু ln এই ln এই পুরো অংশটার উপর ln বা 2y ইএফ বাই কেটি ইকুয়ালস টু 2y জিএফ বাই কেটি ইকুয়ালস টু ইভি প্লাস ইআই বাই কেটি এই দুটো আলাদা করা হয়েছে 2y জিএফ বাই কেটি আর এটা আলাদা করা হয়েছে মাইনাস ln Na বাই 2 ইন্টু 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 উভয় পক্ষকে কেটি বাই 2 দ্বারা গুণ করে পাই এইটা গুণ করে যে কেটি বাই 2 দ্বারা গুণ করে এটা ফ্রি হয়ে যাচ্ছে এইটা এখানে 2 এসে যাচ্ছে মাইনাস এইটা এই অংশটা পুরোই থেকে যাচ্ছে। সমীকরণ 1 এর সূচকীয় অংশ ইএফ এর মান স্থাপন করে পাই ইভি মাইনাস ইএফ বাই কেটি ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ ইভি বাই কেটি মাইনাস ইএফ বাই কেটি। এই মানগুলো এখানে ওই বসায় আমরা পাচ্ছি এইটা সূচকীয় অংশে স্থাপন করে পাচ্ছি ইভি বাই কেটি মাইনাস ইআই প্লাস ইভি বাই 2 কেটি প্লাস হাফ ln Na বাই 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার। এইটার কিছু রিঅ্যারেঞ্জমেন্টের পর আমরা শেষ পর্যন্ত পাচ্ছি ই এক্সপোনেনশিয়াল অফ ইভি মাইনাস ইআই বাই 2 কেটি রুট Na বাই 2 রুট 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/4 সূচকীয় অংশে এই মান 1 নম্বরে সমীকরণ 1 বসালে পাওয়া যাবে 2 পাই এম এইচ স্টার কেটি বাই এইচ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 Na বাই রুট 2 পাই এম এইচ স্টার কেটি বাই 3/4 exp ev minus ei by 2 কেটি। p equals to 2n root 10 এত exponential minus delta e by কেটি delta e সমান সমান ei minus ev। এক্ষেত্রে t equal to 0 তাপমাত্রার ফার্মি স্তর গঠিত স্তর এবং যোজন ব্যান্ডের উপরিতল থেকে অর্ধ দূরত্ব অবস্থিত অর্থাৎ ef equal to ei plus ev by 2। তাপমাত্রা বৃদ্ধি পেলে ফার্মি স্তর উপরের দিকে সামান্য বৃদ্ধি পায়। নিম্ন তাপমাত্রার 1 নম্বর চিত্রে log n বনাম 1/t লেখচিত্র আঁকা হয়েছে। এটা একটা সরলরেখা যার ঢাল হলো মাইনাস ডেল্টা এ বাই 2 কে 1 নম্বর চিত্রে ND এর 3টে মানের জন্য লেখচিত্র দেখানো হয়েছে। তাপমাত্রা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে সহজাত উত্তেজনা তখন গুরুত্বপূর্ণ হয় তখন ঢাল মাইনাস ই গ্যাপ বাই 2 কে পরিবর্তিত হয়। লগ সিগমা বনাম 1/t লেখচিত্র অনুরূপ লেখ পাওয়া যায় কারণ পরিবাহিতা বাহক ঘনত্বের সমানুপাতিক। তোমাদের এক পর্যন্ত শেষ লেকচার শেষ আর রেফারেন্সগুলো আগে যা ছিল সেই ধরনের আছে। সাকসেনা গুপ্তা সাকসেনা ওহাব মিলমান হেলকিয়াস আর আছে প্রফেসর SM মকসুদ আলী।